আপনি আমার ঠোঁটে এমন করে কামড় দেন কেন? কারণ তোমার ইয়েগুলো অনেক মিষ্টি বেবি। আপনি আমার কাছে কেন আসেন বারবার? কারণ আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। কিন্তু আপনি কেন বোঝেন না এই ভালোবাসাটা হয় না? আর আমি তো বলেছি আমি আপনাকে ভালোবাসি না। কেন হয় না? আমি কি দেখতে খারাপ নাকি? তুমি আমাকে ভালোবাসো না বলো? আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি কাউকে ভালোবাসি না। আমার মতো মেয়ে কাউকে ভালোবাসার যোগ্য না, বিশেষ করে আপনাকে। তাই তাহলে আমি যখন তোমাকে স্পর্শগুলো দেই তখন চুপচাপ থাকো কেন? যদি আমাকে ভালোই না বাসতে তাহলে এমন করে চুপ থাকতে না, আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে। না না, আমি আপনাকে ভালোবাসি না, কিন্তু আপনি আমাকে জোর করে কাছে টেনে নেন। আমি কি করব? আপনাকে ছাড়তে পারি না। আপনার ঠোঁটে কামড় দিয়ে ফেললে আপনি অনেক রেগে যান, আর আমি জানি আপনি কথা একটা রাগী মানুষ, তারপর নিজের ক্ষতি করে দিবেন। তুমি আমার কথা চিন্তা করেছো? দেখো, আমি যদি একটু রাগ করি কিংবা রেগে গিয়ে তোমার সাথে কথা না বলি কিংবা যখন কষ্ট পাই তাহলে সেটা তোমার জন্য কষ্টের হয়। তাই তুমি আমাকে দূরে সরিয়ে দিতে পারো না। দেখেছো? আর তুমি বলো যে তুমি আমাকে ভালোবাসো না। এটাই ভালোবাসা পাগলি। ভালোবাসলে ভালোবাসার মানুষটার সুবিধা অসুবিধা দেখতে হয়। আমি কিসে কষ্ট পাই, কিসে আমার ভালো লাগা, কিসে আমার খারাপ লাগা সেটা তুমি খুব ভালো করেই জানো। ওই জন্য তুমি আমাকে দূরে ঠেলে দিতে পারো না। দেখেছো পাগলি, তুমি আমাকে ভালোবাসো কেন বলো না বলো? মিথ্যে। আমি তো একটু গরিব ঘরের মেয়ে, আমার জন্য ভালোবাসা নয়। তাছাড়া আমি চাইলেও আপনাকে দূরে সরিয়ে দিতে পারবো না, কারণ আপনি এই হসপিটালের প্রতিষ্ঠাতার ছেলে। তাহলে আমি কি করে আপনাকে দূরে সরিয়ে দেব বলেন? সেটা যদি অন্য কেউ হতো তাহলেই তাকে কাছে টেনে নিতে বলো। ছি ছি, আপনি সব কি বলেন? আমাকে দেখে আপনার এতটা বাজে মেয়ে বলে মনে হয়? আমি গরিব হতে পারি, কিন্তু আমার স্বভাবটা এতটা বাজে নয়। হাব্বু আম্মু শিখিয়েছে কার সাথে কিভাবে বিহেভ করতে হয়। তাছাড়া আপনাকে আমি কেন জানি দূরে সরিয়ে দিতে চাইলেও পারি না, আপনি ততবারই আমার কাছে চলে আসেন। ওইটা তোমার ভালোবাসা বেবি, তুমি কেন বুঝতে পারো না? আর আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, যার জন্য তুমি সেটা ফিল করতে পারো, কিন্তু নিজের অবস্থানের কথা ভেবে তো আমাকে দূরে সরিয়ে দাও। তাই তো, কিন্তু দেখো তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আমাকে ছাড়া থাকতেই পারবে না। কেন বুঝতে পারো না? তোমার এই অবহেলাটা আমি নিতে পারি না, কষ্ট হয়। না না, আমি আপনাকে ভালোবাসি না, আর আমি কোনো কিছু ফিল করতে চাই না। আমার অবস্থানটা ঠিকই আছে। আল্লাহ আমাকে যেখানে রেখেছে অনেক ভালো রেখেছে। আমি চাই না আপনাকে বিয়ে করতে। একটা কথা কি জানেন তো, আপনাকে ভালোবাসতে কিন্তু একটা কথা জানেন তো, আমার মতো মেয়ে কাউকে ভালোবাসতে পারেন, কারো ভালোবাসা এটা ডিজার্ভ করতে পারে না। আমি ভালোবাসার মতো একটা মেয়ে হলাম নাকি? আপনি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবেন। তাই প্লিজ আপনি এগুলো বন্ধ করেন, আর কখনো এরকম ডিস্টার্ব করবেন না। আমি অনেক কষ্টেই আপনার হসপিটালে চাকরি পেয়েছিলাম। তা আপনি যদি এমন করতে থাকেন তাহলে চাকরিটা আমাকে ছেড়ে দিতে হবে, সেটা আপনি খুব ভালো করেই জানেন। রাগ অভিমান যা দেখাও দেখানোর আমার উপর দেখাও, কিন্তু ভুলেও এই চাকরি ছাড়ার কথা চেষ্টা করবে না, না হলে তোমার তো কিছু করতে পারবো না, নিজের ক্ষতি করে ফেলবো। কি করবেন আপনি? প্লিজ উল্টাপাল্টা কিছু করবেন না প্লিজ। আমি জানি আপনি কতটা রাগী। রাগ অভিমান যা দেখানোর আমার উপর দেখান। আপনি আমাকে মারেন বকেন, তারপরেও নিজের কোনো ক্ষতি করবেন না প্লিজ। না না, আমি তোমার উপর কোনো রাগ দেখাতে পারি না কলিজা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তাছাড়া তোমার উপর রাগ দেখাবো কেন? তুমি তো আমার বাবু সোনা, তাহলে কেন দেখাবো? কিন্তু আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। যদি আমি নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করি তুমি সেটা মেনে নিতে পারবে না, ঠিকই আমাকে বুকে আগলে নিবে। কি হলো, কষ্ট নিজেকে? না না, এমনটা করবেন না প্লিজ। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। আমি বুঝতে পারছি আপনি আমাকে চান না আমি এখানে থাকি, তাই তো? আসলে কি জানেন তো, আব্বু আম্মুকে নিয়ে অনেক কষ্ট হয়। অনেক কষ্টে চাকরিটা পেয়েছিলাম। আপনার আব্বু আমাকে অনেক ভালো জানেন, তাই এখানে পড়ে আছি। কিন্তু আপনি যদি এমন করতে থাকেন না, আব্বু আম্মুকে নিয়ে আমার এখান থেকে চলে যেতে হবে। আপনি বলে দিন, তাহলে সেটাই হবে। তুমি আমাকে এমন করে বলতে পারতেছো? আমি তোমাকে একটাবার বলেছি এখান থেকে চলে যেতে। তুমি যদি এখান থেকে যাও না তাহলে আমার থেকে খারাপ আর কেউই হবে না। তুমি শুধু এতদিন আমার ভালোবাসাটা দেখেছো বেবি, তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। তোমাকে ছাড়া একটা দিন কল্পনাও করতে পারি না। ওই জন্যই তো বারবার সব কাজকর্ম ফেলে তোমার কাছে ছুটে আসি। তুমি কেন বোঝো না আমাকে বলো তো? সেটা প্রকাশ করেছি। তবে থেকে তুমি আমাকে ইগনোর করতে শুরু করেছো। আচ্ছা, আমার মধ্যে কি এমন বাজে অভ্যাস আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না বলো? আপনি উল্টাপাল্টা ভাববেন না। আর আমি জানি আপনার রাগ কতটা। আপনার মধ্যে সবই পারফেক্ট আছে, শুধু রাগটা একটু বেশি আছে। সেটা কমিয়ে ফেলেন আর বোঝার চেষ্টা করেন যে সম্পর্কে হয় না আপনি যেখানে আমাকে ভালোবাসেন সেখানে আমি তো আপনাকে ভালোবাসি না, তাহলে সম্পর্ক কি করে হয় বলেন? তাছাড়া যেখানে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সেখানে আপনি এগুলো নিয়ে কেন ভাববেন?
কে বলেছে আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নেই? তুমি শুধু শুধু এরকম ভয় পাচ্ছ। দেখো, তুমি তো ভয় পাচ্ছ যে আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে কিনা, তাই তো? ওরা কেউ আমাদের মাঝে বাধা হবে না। তুমি না বললে আব্বু তোমাকে অনেক পছন্দ করে, দেখো ছেলের বউ হিসেবে মেনে নিবে। ওই পাগলি আর কত কষ্ট দিবা বলো? সেই একটা বছর যাবত তুমি আমাকে কষ্ট দিয়ে আসতেছো, এখন তো তুমি আমাকে ভালোবাসো বলো? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে কখনো ভালোবাসবে না, কিন্তু এখন এত বেশি ভালোবাসো যে আমার থেকে দূরে সরে থাকতে পারো না। আমি যখনই তোমার থেকে দূরে থাকি তুমি মন খারাপ করে থাকো। তুমি বোঝো না কেন এটা আমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা? আমি কিছু বুঝি না আর বুঝতেও চাই না, আপনিও উল্টো বোঝেন না। আপনাকে আমি বারবার বলে বোঝাতে পারতেছি না এই ভালোবাসাটা হওয়া সম্ভব না। আপনি কেন বুঝতে চাইছেন না বলেন? কি করলে আপনি আমার থেকে দূরে সরে যাবেন? ঈশানের কথাতে নীলাশা চুপচাপ মাথা নিচু করে রাখলো। তখন ঈশান ওর মুখের পাশে হাত রেখে ওর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ দিতে খেয়াল করলো নীলাশা ঠোঁটজোড়া কাঁপছে। তখন ঈশান আর দেরি না করে ওর ঠোঁটের সাথে জোড়া মিলিয়ে দিল। সাথে সাথে নীলাশা কেমন পাথরের মতো শক্ত হয়ে গেল। তারপর হুটহাট করে যখন মনে করলো এটা ওর বসের ছেলে আর যার সাথে এসব কিছু করাও মানায় না, ঈশান হয়তো পাগলামি করতে চায়, কিন্তু দুদিন পর যদি ওকে ভুলে যায় তখন হয়তো ওর ভ্যালুটা কাছে থাকবে না। আর নীলাশা ঈশানকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলেছে, কিন্তু নিজের অবস্থানের কথা ভেবে সবসময় দূরে থাকার চেষ্টা করে। তাতে হয়তো কষ্টটাই বাড়বে, আর নীলাশার চাই না এ সম্পর্কটা হোক। তাতে কষ্টটাই বাড়বে আর ঝামেলা বাড়বে। শেষ পর্যন্ত ওকে এখান থেকে চলে যেতে হবে। আর নীলাশার বয়স্ক বাবা মাকে নিয়ে একা থাকতে হয়, অনেক কষ্টের সংসারটা চালাতে হয়। তাহলে যদি চাকরিটা চলে যায় তাহলে কখনোই আর ভালো থাকতে পারবে না। তা তুলে দিতে পারবে আব্বু আম্মুর মুখে খাবার। তাই নিজেকে আরো শক্ত করে ঈশানকে সরানোর চেষ্টা করলে ঈশান ওকে আরো শক্ত করে চেপে ধরে। তখন নীলাশা উপায় না পেয়ে ঈশানকে ধাক্কা মারে, দূরে সরিয়ে দেয়। আসলে আপনি অসভ্য লম্পট। না হলে বারবার একটা মেয়ে যেখানে আপনাকে অসহ্য মনে করে, যেখানে এত বেশি ঘৃণা করে, সেখানে আপনি এইভাবে আমার কাছে আসতেন না। আসলে আপনি একটা বেহায়া। না হলে আপনাকে শতবার বুঝেও আমি কিচ্ছু করতে পারলাম না যে আপনি আমার কাছে আসবেন না। আমি আপনাকে ভালোবাসি না, তারপরও কেন এরকম পাগলামি করেন বলেন তো? কি চান আপনি? আমার শরীরটা তো তাহলে বলেন, আমি আপনার সাথে বেড শেয়ার করব। নীলাশার মুখে এমন ধারা কথা শুনেই ঈশানের মুখটা কালো হয়ে গেল। নিমিষের মধ্যেই একদম স্তব্ধ হয়ে গেল। তারপর কিছুক্ষণ নীলাশার মুখের দিকে তাকিয়ে থেকে তারপর রাগটাকে কন্ট্রোল করতে না পেরে পাশে থাকা জানালার গ্লাসে সজোরে একটা ঘুষি মেরে দিল। সাথে সাথে ওর হাত কেটে রক্ত পড়তে শুরু হলো। নীলাশা ওর দিকে যেতে গেলেই ঈশান হাতে ইশারায় থামিয়ে দিয়ে রাগী কণ্ঠে বলতে লাগলো, একদমই হবে না। এত ভালোবাসার পরেও যে বুঝতে পারে না, তাকে আর ভালোবাসাটা বোঝানোর কোনো ইচ্ছা নেই। আমি না লম্পট দুশ্চরিত্র? আসলে কি বলতো, সত্যিকারে ভালোবাসতে নেই কখনো। কি করবো বলো, তোমার চোখের মায়ায় পড়ে গেছিলাম, তোমার মায়ায় পড়ে গেছিলাম, তোমার এই সুন্দর ব্যবহারে প্রেমে পড়ে গেছিলাম। বোঝাতে পারলাম না কতটা ভালোবাসি। আজকের পর আর এই মুখটা দেখতে পাবে না। ঈশান কথাগুলো বলে বাসায় চলে যায়। সেদিন আর নীলাশা সেখানে কান্না করতে করতে বসে পড়ে। যাকে এত বেশি ভালোবাসে তাকে কষ্ট দিয়ে ফেললো। কথাটা বোঝাতে পারলাম না, তাকে তো ঈশান বাসায় গিয়ে নিজেকে শান্ত করতে পারতেছিল না, মানতে পারতেছিল না যাকে ভালোবাসে সে ওকে এমন করে ইগনোর করলো। তাই উল্টাপাল্টা কাজ করতে শুরু করে দিল। হাতের কাছে যা পাচ্ছিল সবই ভাঙচুর করতে শুরু করে দিয়েছিল। আম্মু ওকে আটকাতে না পেরে আব্বুকে ফোন করে আসতে বলে। তারপর ওকে থামাতে পারছিল না, শান্ত করতে পারছিল না। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। তখন আব্বুকে অনেক শান্ত করার চেষ্টা করলে ঈশান আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে সবটা বলে দেয়। সব বলার পর আব্বু চুপ করে রইল। তখন ঈশান বলল, আব্বু, তোমার চুপ করে থাকাটাই বুঝতে পেরেছি নীলাশা ঠিকই বলেছে, এই সম্পর্ক কেউ মেনে নিবে না। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা তো ভালোবেসে বিয়ে করেছিলে তাই না? তাহলে আমার ভালোবাসাটাকে তোমার কাছে মেনে নিতে সমস্যা কোথায়? আব্বু জানো, আমাকে ভালোবাসার পর দূরে সরে দিচ্ছে, বলেছে তোমার বিশ্বাসটাও ভাঙতে পারবে না। তুমি নাকি দয়া করে ওকে চাকরিটা দিয়েছিলে, আর সেই দয়ের বিনিময়ে তোমার ছেলেটাকেও চাইতে পারবে না। আব্বু, আমি ওকে ছাড়া না থাকতে পারতেছি না। ওকে যে বুকে রাখতে চেয়েছি সেই বুকেও বারবার কষ্ট দিতেছে। আমার বুকটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। তোমাদের আমি বোঝাতে পারতেছি না কতটা ভালোবাসি ওকে। এই ঘটনার পর 15টা দিন ঈশান আর রুম থেকে বের হয়নি। এদিকে একদম পাগলামি করতে শুরু করে দিয়েছে। সবসময় শুধু রুমের মধ্যে বসে নেশা করে আর নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। আব্বু আম্মু অনেক চেষ্টা করেও ওকে বোঝাতে পারেনি। তারপর একটা সময় ঈশান অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নেয়।
তারপর যখন ঘুম থেকে উঠতেছিল না তখন আব্বু আম্মু সন্দেহ হলো ওরা ঈশানকে হসপিটালে নিয়ে যায়। আর হসপিটাল নেওয়ার পর নীলাশা সবটা জানতে পারে। নীলাশা কান্না করে দেয়। তখন ঈশানের আব্বু সামনে দাঁড়িয়ে রইল। নীলাশা হাত জোর করে বলতে লাগলো, সব আমার জন্য হয়েছে, আপনি আমাকে মাফ করে দিন। আমি এখান থেকে আজকেই চলে যাব, আর কখনো আপনার ছেলের সামনেই আসবো না। আপনি তারপরও রাগ করে থাকবেন না। আপনি খুব শীঘ্রই ওনার বিয়ে দিয়ে দিবেন। বউ আসলে ঠিকই আপনার ছেলেকে সুস্থ করে তুলবে, দেখেন। আমার ছেলের ভালোবাসাটাকে দূরে সরিয়ে দিয়ে আমি কি ভালো থাকতে পারবো বলো? না থাকতে পারবে ও, না থাকতে পারবে আমার পুরো ফ্যামিলি। তাই ভুলেও আর এই কথা মুখে আনবে না। আমি জানতে চাই না তুমি কেমন, কি ও যেমন তেমনটাই থাক। তোমার অবস্থানের কথা আমার জানার দরকার নেই। আমার ছেলে যেন ভালো থাকে। এরপর যদিও তোমার থেকে এক পরিমাণ কষ্ট পেয়েছে না, তাহলে আমি ভুলে যাব যে তুমি একটা মেয়ে। তোমাকে জোর করে উঠিয়ে নিয়ে গিয়ে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দিব। তখন তুমি না বারণ করতে পারবে, না আমাকে আটকাতে পারবে। কিন্তু স্যার, আপনি তো অনেক বড় লোক, আপনি কি করে বলবেন আপনার ছেলের বউ এত গরিব ঘরের একটা মেয়ে? চুপ, একদম চুপ। আর একটা কথা নয়, আমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে নিব। এখন যাও, আমার পাগল ছেলেটাকে সামলাও। যাকে পাগল করে দিয়েছো তাকে তোমাকেই সামলাতে হবে। আব্বুর কথাতে নীলাশা গিয়ে ঈশানের কেবিনে বসলো। খেয়াল করলো ওর পুরো মুখটা শুকিয়ে গেছে। কেমন চুল দাড়িগুলো এলোমেলো হয়ে আছে, মায়াবী মুখটা কেমন কালো হয়ে আছে। তখন নীলাশা ঈশানের একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে কান্না করে দিল। তারপর কিছুক্ষণ চুমু দিয়ে ওর হাতটা জড়িয়ে ধরে রাখলো। তো একদিন পর যখন ঈশানের জ্ঞান ফিরলো, ও খেয়াল করলো কেউ বুকে শুয়ে আছে। এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। তাড়াহুড়ো করে উঠে যেতে গেলে এবার নীলাশা উঠে বসলো আর বলতে শুরু করলো, আপনি ঠিক আছেন তো? দেখেন, আমি আর আপনাকে কষ্ট দিব না। আপনার কোথায় কষ্ট হচ্ছে বলেন আমাকে, তারপরেও এরকম চুপচাপ করে থাকবেন না। নীলাশাকে এতটা কাছে দেখে ঈশান অবাক হয়ে গেল। তারপর বলতে লাগলো, তুমি এখানে? তুমি না চলে যেতে চেয়েছিলে আমার থেকে? যেতে চেয়েছিলাম, কিন্তু আপনার আব্বু আমাকে যেতে দেয়নি। প্লিজ, আপনি আর এরকম পাগলামি করবেন না। আপনি জানেন আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। পুরো 2 দিন আপনি জ্ঞান হারিয়েছিলেন। কেন এরকম পাগলামি করলেন বলেন? নিজেকে কষ্ট দিতে চেয়েছিলাম, আর তুমি তো আমাকে ভালোবাসো না। দূরে সরে যেতে চেয়েছিলাম, কিন্তু পারতেছিলাম না। প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল বুকের মধ্যে, তাই দূরে সরে যাওয়ার জন্য এরকমটা করতেছিলাম। হয়তো ঘুমিয়ে থাকলে তোমার কথা ভুলে যেতে পারবো, সেজন্য দূরে সরে যেতে চেয়েছিলাম। দূরে সরে যেতে হবে না, এখন অনেক বেশি ভালোবাসি আপনাকে। প্লিজ আর কষ্ট দিয়েন না। নিজেকে দরকার বলে আমাকে কষ্ট দেন, আমি সব সহ্য করে নিব। আব্বু তোমাকে জোর করে এখানে আসতে বলেছে, তাই তো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, চলে যাও এখান থেকে। আমার এরকম ভালোবাসার দরকার নেই যেটা সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে দূরে সরে যায়। আমি বুঝতে পারছি আব্বু আমাকে শান্ত করার জন্য এখানে তোমাকে পাঠিয়েছে। তো তুমি চলে যাও, আমি চাই না তোমাকে জোর করে আমার কাছে ধরে রাখতে। ঈশানের কথাতে নীলাশা কান্না করে উঠলাম। ঈশান মাথা নিচু করে থাকতে একটা সময় নীলাশা হুটহাট করে ওর ঠোঁটজোড়া দখল নিয়ে 5 মিনিট যাবৎ কিস দিতে লাগলো। তারপর একটা সময় যখন ঈশান আর থাকতে পারছিল না, তখন রেসপন্স দিতে শুরু করে। আর তারপর কিস করতে শুরু করে। 10 মিনিট পর দুজন দুজনকে ছেড়ে দেয়। তারপর নীলাশা ঈশানের বুকে মুখ লুকায় আর বলে, এখন বিশ্বাস হয়েছে তো কত ভালোবাসি? আর কখনো কষ্ট দিব না তো, তাহলে না সত্যি মরে যাব। মেয়েরা এই কথা বলতে পারে, আপনি কেন বলেন? আপনি না একটুও বোঝার চেষ্টা করেন না। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আপনার আব্বু মেনে নিবে না। প্লিজ আর এই কথা কখনো বলবেন না। মেনে নিল তো? আমি তো বলেছিলাম এমন কিছু হবে না, শুধু শুধু কষ্ট দিলে। তাছাড়া এরকম কথা বলার আর কোনো প্রয়োজন হবে না পাগলি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু পাগলিটা। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।